বৃষ্টির দিনে মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে কি বন্ধুরা, তাই তো? বাইরে বৃষ্টি আর ঘরে খিচুড়ি, এটা হলে তো জমেই যায়। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সঙ্গে খিচুড়ি রেসিপি শেয়ার করব, আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের খিচুড়ি রেসিপি। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে 700 গ্রাম চাল নিয়েছি, আর এই চালটা খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর আমি সাদা মিনিকেট চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি, আপনারা যে কোনো চালে বানাতে পারেন। এবার আমি এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি 300 গ্রাম মসুর ডাল। এবার চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর সবার আগে আমি ডালটা ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুগ ডালটা দিয়ে 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর মুগ ডালটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে মসুর ডালটাও ঢেলে দিলাম। দেওয়ার পর আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো এই ডালটা এইভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে কড়াইটা নামিয়ে নেব, নিয়ে ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই ডালটা ভালোভাবে একবার ধুয়ে নেব। ডালটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে ফেলেছি। আর এখানে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালটা অনেকটাই ভিজে গেছে। এবার এই ডাল আর চালটা আমি আগে একসঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে সাইডে রেখে দেব। আর এখানে আমি কিছুটা আলু এভাবে কেটে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে নুন হলুদটা আলুর সঙ্গে মেখে নেব। আবারও চলে এলাম চুলাতে, চুলা অন করে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম সর্ষের তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা আলুটা। এবার এই তেলের মধ্যে আলুটা আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আর ঠিক এভাবে লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব, তুলে সাইডে রেখে দেব। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। আর ফোড়নে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা বড় বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা ঠিক এভাবে কালার করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দেব লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে, 1 চা চামচ দেব ধনে গুঁড়ো, 1 চা চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ দেব গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ দেব আদা বাটা। দেওয়ার পর এই সমস্ত মশলা একটুখানি কষিয়ে নেব। আর সুন্দর কালার আসার জন্যে হাফ চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার। দেওয়ার পর আবারও একটুখানি নেড়ে চেড়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 3টে কেটে রাখা টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর অল্প একটু জল দেব। জলটা দিয়ে 2 মিনিট মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাবো, যাতে সমস্ত মশলা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো সমস্ত কিছু কষানো হয়ে গেছে, আর জলটা শুকিয়ে তেল ছেড়েছে, আর মশলাটা ঠিক এই পর্যায়ে এসছে। এবার এর মধ্যে আমি যে চাল ডালটা ধুয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর চাল আর ডালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত, যাতে এর ভিতরের জলটা শুকনো হয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়। তো চাল আর ডালটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একবারেই পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আর প্রথমে জলটা বন্ধুরা খুব বেশি দিতে যাবেন না, খুব বেশি জল হয়ে গেলে খিচুড়িটা একদমই ভালো হবে না। জলটা একটু কম দিয়ে রাখবেন। যদি মনে হয় যে জল একটু কম হয়েছে, তাহলে প্রয়োজনে একটু জল টকবক করে ফুটিয়ে ফুটন্ত গরম জল দেয়া যাবে, এতে টেস্টের কোনো হেরফের হবে না। তো জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, যাতে একটু ফুটে আসে। আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব, আর ঠিক এভাবে ফুটে এলে একটু নাড়াচাড়া করে দেব। এবার ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে একটা ছোট্ট টিপস, লবণটা যদি পরে দেওয়া হয় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর লবণটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ডালটা সিদ্ধ হতে দেরি হয়। তো এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
তো দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। আর এখন থেকেই দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে একবার খিচুড়িটা বানিয়ে দেখুন, এত বেশি টেস্ট হবে যেটা কল্পনারও বাইরে। তো এবার উপর থেকে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেব 2 চা চামচ ঘি। এবার একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা দেখুন, খিচুড়িটা একবারেই রেডি। আর এতক্ষণে খিচুড়িটা কতটা টাইট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আর এভাবে একবার হলেও খিচুড়ি বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। বৃষ্টির দিনে এভাবে গরম গরম খিচুড়ি বানিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।